কিন্তু এই কবরের যাত্রীরা একবার যদি খোদা না খাস্তা কবরে যাইয়া মামলায় ঠগ, আর দ্বিতীয়বার দুনিয়াতে এসে আপিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। আজকে দুনিয়া পরীক্ষার হলের ভিতরে স্বাধীনতা পাইয়া আমার মালিক বলেন, দুনিয়া তোদেরকে আমি পাঠাইয়া আমহিলহুম রুয়াইদা, আমি তোমাদেরকে স্বাধীনতা দান করলাম। কেন দান করলাম? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষা নেওয়ার জন্যে। স্বাধীনতা পাইয়া কে আমার হুকুম অনুযায়ী চলো, কে আমার হুকুমের বিরুদ্ধাচরণ করো, এই পরীক্ষা নেওয়ার জন্যই তোদেরকে আমি দুনিয়ার ভিতরে স্বাধীনতা দান করলাম। এ কবরের যাত্রীরা, পরীক্ষার হলের ভিতরে ছাত্র ছাত্রী পরীক্ষা দেয়, 3 ঘন্টার জন্য স্বাধীনতা আছে না নাই? প্রশ্নও দেওয়া হয়, পত্রও দেওয়া হয়, ওখানে যা মনে করে তা লাগবে, বাধা দেওয়ার কোনো আইন নাই। ও যদি গল্প কাহিনী লেখা সময় শেষ করে কেউ বাধা দিবে না। যদি বাধা দেয় পরীক্ষার হল আর থাকে না, স্বাধীনতা থাকে না। আমার মালিক দুনিয়ায় পাঠাইয়া তোমাকে আমাকে স্বাধীনতা দিয়া আমার আল্লাহ কোরআনুল কারিমের ভিতরে ঘোষণা করতেছেন, ওয়াহাদাইনাহুম নাজদাইন, আমি তোদেরকে দুনিয়ার স্বাধীনতা দান কইরা আমি তোমাদেরকে 2টা রাস্তা দেখাইয়া দিলাম। যে রাস্তায় চলবি তোকে চলার শক্তি আমি দান করব, বাধা আমি দেব না, কারণ বাধা দিলে স্বাধীনতা আর থাকবে না। এ আল্লাহর বান্দারা, কেউ যদি বেহেশতের রাস্তায় চলতে চাও, আমার মালিক বলেন বেহেশতের রাস্তায় চলার শক্তি আমি তোমাকে দান করব। আর যদি কেউ জাহান্নামের রাস্তায় চলতে চাও, স্বাধীনতার ভিতরে আমি বাধা দিব না, ওই রাস্তায় চলারও শক্তি আমি দান করব। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা হলো, বাজান কত আকীদাওয়ালা এক শ্রেণী আছে, মুতাজিলা, জাবরিয়া, কাদরিয়া, বিভিন্ন ধরনের গ্রুপ আছে না নাই? বাজান জাবরিয়া, কাদরিয়া, মুতাজিলা, এদের আকীদা বিশ্বাস হলো মানুষ জবরে মহাজের মতো। জবরে মহাজ কাকে বলে? একটা পাথর এক জায়গায় যদি পইরা থাকে, ওকে যদি কেউ নাড়াচাড়া না করে, ও নিজে ইচ্ছা কইরা নড়তে চড়তে পারে না। ঠিক ওরা বলতে চায় মানুষ জবরে মহাজের মতো, অর্থাৎ যাহা কিছু হয়, যাহা কিছু করে আল্লাহ তাকে করায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই কপাল ফুরারা, তাহলে নাউজুবিল্লাহ জিনাও কি আল্লাহ করায়? চুরি কি আল্লাহ করায়? কথা কয় না। খুনু কি আল্লাহ করায়? তাহলে ব্যাপার কি? ওয়ালিল আফআলি ইখতিয়াতুন, মানুষ হইল আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে স্বাধীনতা দান করলেন এবং 2টা রাস্তা দেখাইয়া দিলেন। আমার মালিক বলেন, তুমি যেই রাস্তায় চলবা ওই রাস্তায় চলার শক্তি আমি তোমাকে দান করব। মানে তোমার আমার এখতিয়ারে ছাড়িয়ে দিস। কি দিয়ে ছাড়ছে? তোমার আমার এখতিয়ার, ইচ্ছার ভিতরে ছাড়িয়ে দিস দেখাইয়া। আমার মালিক বলছেন, এইটা ডাইনের বেহেশত, এইটা বামের জাহান্নাম। এখন তুই ইচ্ছা যেটাই চলবি, আমি বাধা দেব না। বাধা দিলে আর পরীক্ষার হল থাকে না। কথা কয় না? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, পরীক্ষার হল কিভাবে বুঝবা? আল্লাহর রসুলের চেয়ে আল্লাহর কাছে প্রিয় দ্বিতীয় কিছু আছে? আছে আছে আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উহুদের ময়দানে কাফেররা কিভাবে আক্রমণ করলো, আল্লাহর হাবিবের মাথা মুবারকের ভিতরে হেলমেট ভেঙে ঢুকে পড়লো। আল্লাহু আকবার, শরীর মুবারক থেকে রক্ত মুবারক বের হইয়া জুতা মুবারক আইটা গেল। আল্লাহর হাবিব জমিনে দাঁড় হইয়া থাকার শক্তি নাই, আল্লাহর হাবিব ধারাস করে জমিনে পইরা গেল। আমার মালিক তাকাইয়া তাকাইয়া দেখে
মালিক বলে স্বাধীনতার ভিতরে তোকে কিছু বলবো না, তোদেরকে কিছু বলবো না। এই জন্য আমার মালিক মোমেন বান্দা বান্দীদেরকে সান্ত্বনার জন্যে, তাদের ইতমিনানে কলবের জন্য, প্রশান্তির জন্যে আমার মালিক ওই সত্য কোরআনুল কারীমের ভিতরে বলেন, হে আমার মোমেন বান্দা বান্দীরা, আহারে লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযিনা কাফারু ফিল বিলাদ মাতাউন কালিলুন সুম্মা মাওয়াহুম জাহান্নামু ওয়া বিসাল মিহাদ। এ আমার মোমেন বান্দা বান্দীরা, দুনিয়াদারদের, কাফেরদের, নাস্তিকদের, ইসলাম বিদ্বেষী জালেমদের এবং বিভিন্ন মিথ্যাবাদ জুলুমবাজ ক্ষমতা সম্পন্ন ওদের শান শওকত দেইখা, ওদের ধন সম্পদ ক্ষমতা দেইখা, ওদের আরামায়েশে দেইখা তোমরা ধোকার ভিতরে পড়ো না। কারণ ওদের এই আরামায়েশ, ওদের ধন সম্পদ, ওদের ধন দৌলত, ওদের বিল্ডিং, ওদের গাড়ি বাড়ি অল্প কয়েক দিনের জন্যে। এরপরে আমি ওদের জন্য স্থান জায়গা বানায়া রাখলাম জাহান্নাম। এ বান্দারা, এ আল্লাহর বান্দিরা, এই সান্ত্বনা দেওয়ার জন্যে আমার মালিক এই আয়াত নাযিল করছেন তোমার আমার জন্যে। লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযিনা কাফারু ফিল বিলাদ মাতাউন কালিলুন সুম্মা মাওয়াহুম জাহান্নামু ওয়া বিসাল মিহাদ। ওদের আরামায়েশ, ওদের ক্ষমতা দেইখা তোমরা ধোকায় পড়ো না। বাজান, দুনিয়া কয়দিনের দুনিয়া। একটু মাঝে মাঝে চক্ষু বন্ধ করো, মুরাকাবা করো। কারণ বাজান রে, দুনিয়া কিন্তু শান্তির জায়গা না। কেউ কোনোদিন পায় না, কেউ কোনোদিন পাবে না। আর দুনিয়া দারুল মেহনে ওয়াল বালা, দুনিয়া বালা মুসিবতের জায়গা, কষ্ট ক্লেশের জায়গা। এই গরম আরাম না কষ্ট বাজান, এই প্রচণ্ড ঠান্ডা আরাম না কষ্ট। ছেলে কথা শুনতে চায় না, মেয়ে কথা শুনতে চায় না, স্ত্রী কথা শুনতে চায় না, স্বামী বেকায়দা বেলাইনে চলতে থাকে, অশান্তি, রোগ ব্যাধির কোনো শেষ নাই, শত্রু মিত্রুর কোনো অভাব নাই। এরকম করতে করতে হঠাৎ একদিন মালাকুল মউত বাড়ির দরজায় হাজির। এই তো দুনিয়া শেষ হয়ে গেল। জোরে বলো কথা ঠিক কিনা? আখিরাতের জিন্দেগি শুরু হবে, আর কোনোদিন শেষ নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, কিয়ামতের ময়দানে একজন আর একজনকে জিজ্ঞাসা করবে, ভাই কামলা বিফনা, আমরা দুনিয়ার ভিতরে কতদিন ছিলাম? একজনে উত্তর দেবে লাবিসনা ইয়াউমান আও বা'দা ইয়াউম, একদিন অথবা একদিনে কিছু অংশ মনে হয় ছিলাম। আর একজন বলবেন না না, যারা হিসাব রাখছে তারাই বলতে পারবে আমরা দুনিয়ার মধ্যে কতদিন ছিলাম। তবে ফাসআলিল আদ্দিন, যারা হিসাব রাখছে তারাই বলতে পারবে। তবে আমার তো মনে হয় ঘরের এক দরজার থেকে ঢুকলাম, অন্য দরওয়াজা থেকে বের হয়ে আসলাম। এক কথায় ঢুকলাম, বের হইলাম, এইরকম আমার কাছে দুনিয়ার জিন্দেগি মনে হইল। এ কবরের যাত্রীরা, মাঝে মাঝে একটু নিরিবিলি চক্ষু বন্ধ করো, তারপর মুরাকাবা করো, পিছনের দিকে তাকাইয়া দেখো, মনে হয় যেন সব কালকের ঘটনা। বাজার ল্যাংট হইয়া দৌড়দৌড়ি করছিলাম, এখনো মনে পড়ে কি পড়ে না। ওদিকে যখন আয়নার সামনে চেহারার দিকে তাকাই, দেখি কাঁচা দাড়িগুলা পাইকা সাদা হয়ে গেল, বাজান দাঁত পড়িয়া গেল। কত লোক নিয়ে চায়ের টেবিলে চা খাইলাম, গল্পের টেবিলে গল্প করলাম। আহারে বাজার কত, আরে চায়ের টেবিল বাজারে বাজার করলাম। এখন বাজারে যাইয়া সেই লোকগুলাকে আর দেখা যায় না, গল্পের টেবিলেও নাই, চায়ের টেবিলেও নাই। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো,
हकीकत से तो दुनिया बेखबर है दुनिया की नुमाइश पर नजर है দুনিয়া সম্পর্কে যদি একবার তোমার বুঝ আইসা যায় বাজান ওই আল্লাহর বান্দাবাজি কখনোই দুনিয়া পাওয়ার জন্য পাগল হবে না কারণ তারা জানে যত সম্পদ যত ক্ষমতা যত দলের বাহাদুরি গরম আজকে বাংলাদেশের ভিতরে দেখো বাজান আজকে সুযোগ পাইলে আমাদেরকে মারতেও চায় আজকে আমাদেরকে গালিও দেয় এরপরে আরো কত কিছু অনেক কিছু করে কিন্তু আমি ওই সত্য কোরআনুল কারীম থেকে শোনাইয়া রাইখা যায় কে মানবা না তা জানি না আমার মালিক বলেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে ডাইকে আমার মালিক বলবেন তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে চইলা যা এক কথায় আমার মালিক বলছেন তোর নেতা নেত্রীর যেখানে জায়গা তোরও সেইখানে জায়গা এক কথায় আমার মালিক বলেন যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার কিয়ামত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার কিয়ামত আমার মালিক বলেন দলের নেতা নেত্রীর সঙ্গে দলবদ্ধ উঠবে ওদের জন্য নেতা নেত্রী যেখানে ফয়সালা তোরও সেইখানে ফয়সালা এটা কিন্তু আমি বলি নাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি শোনাই রাইখে যে কে মানবা তা জানি না আজকে বাজান আমার আব্বাজান বলতেন ডাকাইতের দলের সর্দার ওর কত পাওয়ার ওর দলীয় লোক যদি কোনো অন্যায় করে অনেক সময় গুলি করে কত শাস্তি প্রয়োগ করে ওর এই মাতুকবাড়ি সর্দারি কতক্ষণ পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত ঠিক আমার বাজানদেরকে বলবো পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার পরে যখন জুতা দিয়ে ওকে লাইঠায় পাড়ায় কোথায় যায় ওর বাবুগিরি কোথায় যায় ওর সর্দারগিরি কোথায় যায় ওর বর্মিয়াগিরি ঠিক বাজান আজকে চক্ষু খোলা দুনিয়ায় পরীক্ষার হলের ভিতরে স্বাধীনতা পাইয়া আজকে ধরাকে সরা জ্ঞান মনে না কইরা আজকে আলেম ওলামা হক্কানি তাদেরকে গালি দাও আজকে ইসলামের পক্ষে যারা দাওয়াত দেয় তাদেরকে সুযোগ পাইলে মারতেও চাও কত ধরনের গালি দাও আমার মালিক তাকাইয়া তাকাইয়া দেখে কিন্তু মনে রাখিও কুল্লু নাফসিন যায়িকাতুল মউত বাজান প্রত্যেকের মুখের ভিতরে কিন্তু আমার মালিক মৌতের বর্ষি লাগাইয়া ছাইরা দিছে যখন হায়াতের বেড়া পার হবে আমার মালিক আস্তের উপরে টান দিয়া নিয়ে যাবে তখন তোমার মাতুকবাড়ি সরদারি টাকার গরম ক্ষমতার গরম পীরগিরি মুফতিগিরি আরে চেয়ারম্যানগিরি এমপিগিরি মিনিস্টারগিরি বড় বংশ শিক্ষার গরম টাকার গরম অমুক টমুক সমুখের গরম সব নিমিষে শেষ হইয়া যাবে ওই দিন রাত্রি অপেক্ষার জন্য থাকো যেদিন তোমার বাড়ির দরজার মাইকের ভিতরে ঘোষণা হইতে থাকবে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে এ বড় লোক আমার বাবারা হে পর্দালের মা বোনেরা কোন দুনিয়ার পিছনে পড়লাম কোন দুনিয়ার ক্ষমতার পিছনে পড়লাম কোন সম্মানের পিছনে পড়লাম মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করো এরপরে দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে রওনা করো এ দুনিয়াদার পাগল আমার বাবারা এই জন্য এক কবি বলছিলেন ফাসাও ফাতার ইদিন কাশাফাল গুবারো আফরাসুন তাহতার জিলকা আমহেমারো আজকে চক্ষু খোলা দুনিয়ায় তুমি আর আমি পরিচয় দেই আমি পীর আমি মুফতি আমি আলেম
আমি অমুক চেয়ারম্যান, মেম্বার, এমপি, মিনিস্টার, এই পরিচয় যে কদিন দুনিয়ায় চক্ষু খোলা থাকবে, যখন চিরতরে চক্ষু বন্ধ, সব কিন্তু বন্ধ। বাজান তামাম দুনিয়ার মোট 4 জন লোক রাজত্ব করছিল। এর ভিতরে 2 জন মুসলমান, 2 জন অন্য জাতি। 2 জন মুসলমানের ভিতরে একজন বাদশাহ সেকান্দার বা ইস্কান্দার বাদশাহ, তিনি ইন্তেকালের ওসিয়ত করছিলেন, আমার মৌতের পরে গোসল করাইয়া, কাপড় পরাইয়া, খাটের ভিতরে উঠাইয়া, হাত দুইটা বাহিরে রেখা ঘুরাইয়া শহর তারপর দাফন করিও। বাজান যখন ইন্তেকাল করলেন, শহরে হাত দুইটা বাহিরে রেখে ঘুরায়। যারা বোঝে না তারা বলে, দেখছো বাদশাহ আজীবন আমাদের থেকে খাজনা এবং ট্যাক্স নিল, এখন মরার পরেও কেমন হাত পাইতে আছে, মনে হয় খাজনা এবং ট্যাক্স চায়। বিজ্ঞ আলেমরা বলে, ও বোকারা, তোমরা তো বোঝো নাই, বাদশাহ ইন্তেকালের আগে ওসিয়াত করছিল, আমার হাত বাহির রেখে খাটের ভিতরে উঠাইয়া ঘুরাইয়া শহর তারপর দাফন করার জন্যে। তিনি তামাম দুনিয়ার মানুষকে বোঝাতে চায়, ও তামাম দুনিয়ার মানুষেরা, বাদশাহ সেকান্দারের মতো এত বড় বাদশাহ মনে হয় দ্বিতীয় আর কেউ হইতে পারবি না। কিন্তু যখন আমি কবরে রওনা করলাম, 2টা খালি হাত নিয়ে কবরে রওনা করলাম, আর কিছুই নিতে পারলাম না। এ আল্লাহর বান্দারা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আরো 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 কোনো শেষ নাই। আরে 60 বছর বয়স, 100 বছর বয়স পাওয়ার সম্ভাবনা। বাজার মেম্বার আরো আশা চেয়ারম্যান হবে, চেয়ারম্যান আশা এমপি হবে, মিনিস্টার হবে। 5টা বাড়ি করছে হবে না, আরো 10টা বাড়ি গাড়ি লাগবে। বাজান এরকমভাবে আসার কোনো শেষ নাই। এরকম করতে করতে একদিন মালাকুল মউত হাজির হবে। আর দুনিয়া মাজরাতুল আখিরাত, এই দুনিয়াটা হলো আখিরাতের সম্বল সম্পদ কামাই করার জায়গা। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আমাদের গুনার কোনো শেষ নাই, আমলের ভিতরে ত্রুটির কোনো শেষ নাই। কিয়ামতের ময়দানে যদি আমার মাওলা জিজ্ঞাসা করে, এ রেজাউল করিম, আব্দুল করিম, রহিমা খাতুন, কি নিয়ে আমার কাছে আসছো, যেন বলতে পারি, মালিক আমি তোমার পক্ষের লোক। এই ধরে বলো কথা ঠিক কিনা? সবসময় ওই কথা মনে রাখো, ইব্রাহিম আলাইহিসসালামকে যখন নমরুদ আগুনে ফালাইল, একটা ব্যাঙ বারবার পানির ভিতরে লাফ দেয়, উঠে আবার আগুনের দিকে প্রসাব করে, আবার পানি শেষ, পানির ভিতরে লাফ দেয়, আবার উপরে উঠে আবার আগুনের দিকে প্রসাব করে। এরকম করতে করতে এক সময় বলে, ব্যাঙ তোর পানি তো আগুন পর্যন্ত যায়ও না, এই পানি দ্বারা আগুন নেবেও না, এরকম তুই বারবার কেন করো? তখন ব্যাঙ বলে, এই জন্য করি আল্লাহ এবং তার খলিল ইব্রাহিম দেখুক আমি ব্যাঙ তাদের পক্ষে আছি। এই জন্য হাদিসের ভিতরে আছে, লা তাকতুলুদ দেবদা, তোমরা ব্যাঙকে মাইরো না। ইব্রাহিম আলাইহিসসালামের আগুন নিভাইতে সহযোগিতা করছিল। আর ওই যে কাকলাস বারবার আগুনে ফু দেয়, কাছেও যায় না, আগুন জ্বলেও না, এরকম কেন করো? নমরুদ এবং তালুর দলেরা দেখুক আমি তাদের পক্ষে। এই জন্য এক বাড়িতে মারতে পারলে 100 নেকি আমল নামায় জমা হয়। এই আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, কি আমল করলাম জানি না, ত্রুটির কোনো শেষ নাই। তবে কিয়ামতের ময়দানে যদি বলতে পারি, মালিক আমি তোমার পক্ষের লোক, আমার মালিক পক্ষের লোককে কোনোদিন বিপদে ফালাবে না। আমার মালিকটাই না তার কুদরতি কোলে জাগা না দিয়া পারবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, কিয়ামতের ময়দানে আমার মালিকের সামনে, মালিক আপনার পক্ষের লোক, এরকম বলার জন্য কে কে নিয়াত করছেন? আল্লাহু আকবার। সবাই উঠেছে না, কেউ বাদ আছে? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার করে হাত নামাও।
আল্লাহ দয়াময় করে আপনি আমাদেরকে কবুল করে, আপনি আমাদেরকে কবুল করে নিয়ে মালিক আপনার পক্ষের লোক হিসেবে আমাদেরকে কবুল করি। আমাদের গুনার কোনো শেষ নাই, আমাদের কার্যক্রমের ত্রুটির কোনো শেষ নাই। আর সবসময় মনে রাখো কবরের যাত্রীরা, একবার যদি কেউ কবরে যাইয়া ঠগ আর দ্বিতীয়বার দুনিয়াতে আসে আপিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। আল্লাহুম্মা আমিন। এর ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, ওনার কথা মনে করো, দুই চোখের পানি ফেলাও, আমার মালিকের দরবারে কান্দ আর নাচা। যদি কান্না না আসে মনকে বুঝাও রে মন, একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়ে উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, জবাব তো আর দিবা না। আল্লাহ পেটে মাঠের দিকে চাইয়া দেখেন আপনার বান্দারা কিভাবে কান্দে। মালিক আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। আল্লাহর বান্দারা জোর করিয়া কান্দে, জোর করিয়া কান্দে। সন্তান মারা গেলে চোখে পানি আসে, সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে। তোমার আমার গুনার কারণে জাহান্নামের আগুন জ্বলছে, জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে। আল্লাহ পেটে মাঠের দিকে চাইয়া দেখে আপনার বান্দারা কিভাবে কাঁদে। মালিক আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে। মালিক আমরা যারা হাত তুললাম জানি না এই উপস্থিতি বিধে কার আম্মা, কার আব্বা, কার আত্মীয় স্বজন ওই অন্ধকার কবরে শুয়ে আমার দিকে চাইয়ে রয়েছে। আমরা দোয়া করলাম দয়াময় করে তাদের কবরকে বেহেশতের বাগান বানায়া দেন। আল্লাহ কে কোন নিয়তে হাত তুলছি জানি না, আমাদের সবাই দিলের ম্যাগনেট মাকসাদ পুরা করে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল